সরকার বদলে গেছে আর তারপরে চলছে জরিমানা দেওয়ার পালা। একেবারে এবার আপনাদের দেখাবো দক্ষিণ 24 পরগনার গোসাবার ছবি, যেখানে বিজেপি কর্মীকে জরিমানার টাকা ফেরত দিচ্ছেন তৃণমূল নেতা। 2021-এর বিধানসভা ভোটের পরেই বিজেপি কর্মীর দোকান বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ, তাকে মারধর এমনকি তার বাড়ি ভাঙচুরের হুমকি পর্যন্ত দেওয়ার অভিযোগ। তৃণমূল বুথ সভাপতির কাছে অভিযোগ জানাতে গেলে 1 লক্ষ টাকা চাওয়া হয়, এমনটাই অভিযোগ করেছেন এই বিজেপি কর্মী। প্রথমে 80,000 টাকা নেন তৃণমূল নেতা, অভিযোগ করেছেন তিনি। পরে তৃণমূলের 2 নেতা আরও 10,000 করে টাকা নেন বিজেপি কর্মীর, এমনটাই অভিযোগ। এবার পালাবদল হয়েছে, পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপি কর্মী এবং অভিযোগের পরই তার 80,000 টাকা ফেরত দিয়েছেন এই তৃণমূল নেতা। আপনি কি টাকা নিচ্ছেন? সালে যে ভোটের পরবর্তী এটা কিসের টাকা দিচ্ছ? দাদা যে টাকাটা দিবে আমার হাতে, সেই টাকাটা দাদাকে কত টাকা? 80,000 টাকা। আপনি কি টাকা নিচ্ছেন? ওই 21 সালে যে ভোটের পরবর্তী এতে যে একটা গণ্ডগোল হলো, এর ভয় দেখিয়ে আমার 40,000 টাকা অ্যাকাউন্টে আর 40,000 টাকা ক্যাশ হ্যাঁ, দিয়েছিলাম। তো এখন সেই টাকাটা ফেরত দিচ্ছে। 40,000 টাকা অ্যাকাউন্টে দিয়েছে আর এই নগদেই 40,000 টাকা। আপনি এই যে টাকাটা নিয়েছিলেন কার কোথায় নিয়েছিলেন? 30,000 টাকা। ওরা বেতন বাজারে ঘর আটকে রেখেছিল, তার এই 30,000। আপনাকে তো কেউ ভয়টাই দেখে এইসব করাচ্ছে না তো? না, আমাকে ভয় দেখায়নি। আমাকে দাদা বলেছিল যাতে ঘরটা ছেড়ে দেয়, বলতে বলেছিল, সেই জন্য আমি এই টাকাটা নিয়ে ওদেরকে দিয়েছি। সেই টাকাটা আমি তো পাইনি, আমি বর্তমানে আমার থেকে দিয়ে দাদাকে দিয়েছি। গত 2021 সালে বিজেপি করার অপরাধে আমার বেলতলি বাজারের দোকান দখল করে নিয়ে টিএমসি পার্টি অফিস বানায়। এইরকম পরিস্থিতিতে আমি খুব ভীত হই। তখন টিএমসির বুথ সভাপতি বলিতোষ দাস, তার শরণাপন্ন হই। সে আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করে। আমি অ্যাকাউন্টে 40,000 এবং নগদে 40,000 টাকা দেই। আমাকে বলিতোষ দাস গতকাল অ্যাকাউন্টে 40,000 এবং নগদে 40,000 টাকা ফেরত দিয়েছে। সরকারি জমিতে তৃণমূলের বেআইনি পার্টি অফিস। কোন্নগরের 20 নম্বর ওয়ার্ডের তৃণমূলের পার্টি অফিসে চলল বুলডোজার। ভাঙা হলো তৃণমূল কাউন্সিলর খোকন পালের বেআইনি কনস্ট্রাকশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।